ম্যাচ, ইটস এ কোয়ার্টার ফাইনাল নাম্বার 2। আমাদের সাথে আছেন ম্যাচ আম্পায়ার স্বপন সরকার, তার পাশে দুজন ক্যাপ্টেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাপ্টেন এবং একই সাথে গ্রিন ইউনিভার্সিটি ক্যাপ্টেন এবং টস রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ ফাহিম আছেন আমাদের সাথে। আমরা Tail is call. টেইলস ইজ দ্য কল, Head is ইটস হেড। অর্থাৎ ডিআইইউ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টস জিতেছেন, কি নিতে চাচ্ছেন? bat first. কোনো বোলার তিনিও প্রস্তুত, দ্য অনফিল্ড আম্পায়ার রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার। ফুলার লেন্থের প্রথম বল, স্লাইটলি ফুলার অফ স্টাম্পের বাইরে, ড্রাইভ খেললেন এবং বল চলে গেল ডিপ অফ স্টাম্পের বাইরে, স্লাইটলি ফুলার এবং ড্রাইভ খেলেছেন, কভার ড্রাইভ খেলবার একটা চেষ্টা, বাইরের ইনার সার্কেল ফিল্ডারদের উপর দিয়ে খেলতে পারলেই মূলত 4 ছক্কা, সেটি হলো 4টি রান পেয়ে গেলেন। তবে এই মুহূর্তে ডিপ ব্যাকওয়ার্ড অফ লেন্থের ডেলিভারি আসে কিনা বা ব্যাক অফ লেন্থে তিনি বল করবেন কিনা। ইয়া শর্ট অফ লেন্থের প্ল্যানটা করা আছে এবং মিড উইকেটে পুল করেছে ওমর। 2 বল থেকে 5 রান দিয়েছেন, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন। দুর্জয় প্রথমবারের মতো স্ট্রাইক এন্ডে এবং একই ধরনের ফিল্ড সেট আপ, তবে কিছুটা ব্যতিক্রম। মিড অফে ফিল্ডার আছেন, ফুল টাচ ধরনের ডেলিভারি অফ স্টাম্পের বাইরে, গ্যাপটা খুঁজে পাননি, ডট বল, শর্ট এক্সট্রা এবং মিড অফ। এই হচ্ছে ফিল্ডিং এর অবস্থান। ওহো, ইয়র্কার লেন্থে এক্সেলেন্ট ডেলিভারি, ব্যাটটাকে নামিয়েছেন সময় মতো, একদম প্ল্যানটা খুবই ভালো, ফিল্ড প্ল্যানটা খুবই ভালো ইয়র্কার লেন্থে এবং বলটাও বেশ ভালোভাবে ব্যাটটাকে নামিয়েছেন সময় মতো, নাহলে বিপদ হতে পারতো। এবং একটি রান পেয়েছেন, মিড উইকেট থেকে ফিল্ডিং হয়েছে। শাকিলের জন্য এক প্ল্যানে বল করছেন এবং দুর্জয়ের জন্য ভিন্ন প্ল্যান, অর্থাৎ শাকিলের জন্য শর্ট অফ লেন্থের, দুর্জয়ের জন্য ইয়র্কার লেন্থ বা ফুল লেন্থে বল করার ট্রাই করছেন। এর মধ্যে শাকিলের স্ট্রাইক এন্ডে, ইয়েস দিস ইজ দ্য চ্যানেল, ব্যাক অফ লেন্থ এবং শর্ট পয়েন্টে ভালো ফিল্ডিং। ওমর প্ল্যান করে বল করছেন এবং এক্সিকিউশনও ভালো, জায়গায় বলগুলোকে রাখছেন। এবং অবশ্যই টি-20 ক্রিকেট বা ওয়ানডে ক্রিকেট, সেখানে কিন্তু প্ল্যান করাটা খুবই জরুরি। ওয়াও, হোয়াট এ ডেলিভারি, এক্সেলেন্ট বোলিং, লিটল আউট সুইঙ্গার, বাট ব্যাটের পাশ দিয়ে উইকেট রক্ষকের গ্লাভসে ডট বল, এক্সেলেন্ট বোলিং। এবং ওমর শুরুতেই প্রথম ওভার করেছিলেন, 6 রান দিয়েছিলেন এবং দ্বিতীয় ওভার করছেন কোটার, একসাথে ইনিংসের তৃতীয় ওভার, দলের অন্যতম স্ট্রাইক বোলার। কারেন্ট পার্টনারশিপ 13 বলে 18 রানের একদম। ও মিসকিউট, তবে ডিফিকাল্ট, আসলে রানিং ব্যাক নেভার ইজি। ভালো ফিল্ডিং শেষ পর্যন্ত, বাউন্ডারিটাকে বাঁচিয়েছেন এবং সেই সাথে আরো 2টো রান শাকিলের ব্যাটে, তবে খুব একটা কন্ট্রোলে খেলতে পেরেছেন বলে মনে হচ্ছে না। দোলবারও ট্রাই করেছিলেন বাট ডিফিকাল্ট, বেশ কোন উইকেট না হারিয়ে। ডিআইইউ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ও এক্সেলেন্ট ডেলিভারি, বিগ আউটসাইড এজ, গন। শাকিল দ্য ক্যাপ্টেন, তিনি আউটে ফেরত যাচ্ছেন এবং ডিআইইউ এই মুহূর্তে প্রথম উইকেট হারালো তারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল। এবং চমৎকার একটা মুভমেন্ট আমরা লক্ষ্য করলাম এবং পিচে মোশন নেই, বাট বোলার কিন্তু বেশ ভালো সুইং করাচ্ছেন, আউট সুইং করে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ড্রাইভ খেলতে চাইলেন। দেখুন অ্যাকশন রিপ্লে, টুর্নামেন্টের ব্রডকাস্ট পার্টনার টিএস স্পোর্টস। ও হোয়াট এ ডেলিভারি, এক্সেলেন্ট, অন সাইডে খেলবার চেষ্টা, ব্যাটের জাস্ট বাইরের কানায় লাগলো এবং উইকেট রক্ষক তিনি গ্লাভস বন্দি করলেন। ক্রিকেট নেটওয়ার্ক, ওমর যাচ্ছেন রিহাদের জন্য। ওয়াও, হোয়াট এ ডেলিভারি, সিমিলার টাইপ অফ ডেলিভারি, একদম কার্বন কপি মনে হলো। যে বলে শাকিলকে আউট করলেন ঠিক সেই ধরনের ডেলিভারি, গুড লেন্থে বড় বল,
হালকা মুভমেন্ট এবং আউটসুইং করে খুবই দ্রুত বেরিয়ে গেল। দেখুন অ্যাকশন রিপ্লে, গুড লিভ অ্যাজ ওয়েল। শর্টস খেলার ট্রাই করেননি, বিপদ হতে পারতো, তবে কোনো স্লিপ নেই। দারুণ বল করছেন, বলে মুভমেন্ট আছে, গতি আছে, বাট একটা স্লিপ থাকলে হয়তো বা এজ হলে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় ফার্স্ট স্লিপ দিয়ে বেরিয়ে যায়। এবার অবশ্য স্টাম্পের বাইরে স্লোয়ার ডেলিভারি, আলতো করে ঠেলে দিয়ে একটি রান, রানের খাতা খুললেন রিহাদ। এবং যেহেতু নিউ ব্যাটার রিহাদ, তার জন্য অবশ্যই একটা স্লিপ রাখলে এর চাইতে ভালো আর কি হতে পারে। এবার অবশ্য সোজা ব্যাটে খেলেছেন। ওমর কন্টিনিউ করছেন, ডাউন দ্য ট্র্যাকে এসে এক্সেলেন্ট শট, ফাইনালি একটা বাউন্ডারি। দেখুন অ্যাকশন রিপ্লে, ডাউন দ্য ট্র্যাকে এসে জায়গা করে খেলবার চেষ্টা, টিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। এবারে ঠিকভাবে খেলতে পারেননি, ডট বল। এই মুহূর্তে ওভার দ্য টপ এবং ওয়ান বাউন্স টু বাউন্স বল সীমানার বাইরে। ও এক্সেলেন্ট শট, দেখুন অ্যাকশন রিপ্লে, ওয়ান বাউন্স টু বাউন্স বল সীমানার বাইরে। ইউনিভার্সিটি এই মুহূর্তে ফিল্ডার আছেন, ইনার সার্কেলের উপর দিয়ে খেলতে পারলে 4 বা ছক্কা পাবেন, রিস্ক ফ্রি শট খেলতে পারেন, তার জন্য সেই লাক্সারিটা আছে। বাট বলার জন্য একটু ডিফিকাল্ট, জায়গা মতো বল না ফেলতে পারলে কঠিন হয়ে যায়। আবারও ডাউন দ্য ট্র্যাকে এসে অফ ড্রাইভ করবার চেষ্টা, ব্যাটে বলে হলো না, ডট বল। ও লাভলি, দারুণ একটা শট, ফুল ফেস অফ দ্য ব্যাট, সোজা ব্যাটে, বাট ভালো ফিল্ডিং মিড অফে, ডট বলে ওভার শেষ। অবস্থানের বাইরে ক্র্যাকিং শট, এক্সট্রা কাভার দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, তবে বাঁ দিকে ছুটে গিয়ে ওমর, দারুণ ফিল্ডিং, ততক্ষণে দুরানের জন্য ছুটলেন এবং আউট হয়ে গেলেন, রান আউট হয়ে গেলেন। লেজি রানিং বিটুইন দ্য উইকেট আমি বলবো, কারণ অনেকটা জায়গা ছিল, অনেকটা সময় পেয়েছিলেন, বাট দুরানের জন্য যথেষ্ট ছিল, তারা সেটা অবশ্য ক্যাপিটালাইজ করতে। 46 2 উইকেট হারিয়ে দেখুন অনেকখানি বাঁ দিকে ছুটে গিয়ে খুবই দ্রুত থ্রোটা করেছেন এবং রান আউট হয়ে গেলেন। ওমর স্ট্যাম্পের মধ্যে তার কোটার শেষ ওভার করছেন, একটা ডট বল। ডাউন দ্য ট্র্যাকে এসে ক্র্যাকিং ওয়াইড লঙ্গানের উপর দিয়ে এক্সেলেন্ট ব্যাটিং, এবং এই সেই ফাহিম যার ক্যাচ ড্রপ করেছিলেন ওয়ালিদ, এবং এই মুহূর্তে সেই ফাহিম তিনি কিন্তু এক্সিলারেট করছেন, এবং এটা করতে হলে ফাহিম 101 ডিআইইউ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এবারে কাট শট, ওহো লাভলি টু ওয়াচ, প্লেড ইট সো লেট, অফ স্টাম্পের বাইরে কাট করলেন ফাহিম 23 বলে 43। ও আবারও সেই একই জায়গায়, তবে এবারে অবশ্য ডিপ থার্ড ম্যান দিয়ে তো সেই ক্যাচটা কিন্তু ধরতে পারেননি ওয়ালিদ, তবে এই মুহূর্তে ওমর যাচ্ছেন। এবারে লফটের শট, মিডল অফ দ্য ব্যাট, স্লোয়ার ডেলিভারি ট্রাই করেছিলেন স্লাইটলি ফুলার, এবং ব্যাটের সামনে ছিল ব্যাট থেকে, দেখুন ও ব্যাক হ্যান্ড স্লোয়ার করবার ট্রাই করেছিলেন এবং ফুলার লেন্থে পড়ে যায় এবং হাওয়ায় ভাসিয়ে সীমানার ওপারে ওয়াডক্কা মেরে 50 পূর্ণ করেছেন। What a player, delight to watch. Oh, what a shot, lovely little flick, what a varsity bowling counter. ওমর 4 ওভার 47 রান 1 উইকেট, ইকোনমিটা খুবই বেশি। মিয়াদ 4 ওভার 35 রান 1 উইকেট, খালিদ 3 ওভার 19 রান, উইকেটের দেখা পাননি। 6 উইকেট হারিয়ে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ।
বল আছে 15টি, চালিয়েছেন আউটসাইডে, লিস্ট একটা বাউন্ডারি পেয়ে গেছেন। দেখা যাক, শুরুটা ভালোই করেছেন, নট ইন কন্ট্রোল, খুব একটা খুশিও হবেন না, ব্যাটের বাইরের কানায় লেগেছে, টার্গেট ছিল অফসাইড, বাট ডিপ থার্ড ম্যান দিয়ে চলে যায় মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। তবে প্রথম বলে 4, দেখা যাক, এভাবে আসলে ব্যাটিং করতে হবে। 126, আরো 40 রান দরকার এই মুহূর্তে। 14 ওমর স্ট্রাইক এন্ডে চালিয়েছেন, লফটেড শট, যেটা বলছিলাম পেসাররা মূলত হ্যান্ডি হয়ে থাকেন এবং একদম সীমানার ওপারে, ওভার এক্সট্রা। লং অফে ফিল্ডার ছিলেন অবশ্য ফাহিম, তিনি অনেকটা বাঁদিকে সরে ফিল্ডিং করছিলেন, তারও উপর দিয়ে সীমানার ওপারে। আরো 6টি রান, আগের বলে 4, দেখা যাক শেষ বল থেকে কি আসবে। আবারও চালিয়েছেন, তবে একটির বেশি 2টি রান পাবেন না। 1টি রান এবং স্ট্রাইকটা নিজের কাছে রাখলেন ওমর, যেটা বলছিলাম যে পেসাররা হ্যান্ডি হন, এবং এই মুহূর্তে কিন্তু অলরেডি 11 রান করেছেন 3 বলে। 132, 6 উইকেট হারিয়ে 133, 6 উইকেট হারিয়ে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। প্রীতম এসছে, চালিয়েছেন, তবে ফিল্ডার আছেন মিড উইকেটে, ফিল্ড প্লেসটা খুবই ভালো, জায়গা মতো ফিল্ডারকে রেখেছেন। এবং ওমর তিনি 4 বলে 12, 134, 6 উইকেট হারিয়ে পরবর্তী 1টি রান, এবং 1 রান আসলে এই মুহূর্তে দিতেই চাইবেন, যেখানে 23.25 রিকোয়ার্ড রান রেট, সেখানে 1 রান খুব একটা বেশি না। 4 বলে 12, ওমর আছেন এই মুহূর্তে স্ট্রাইক এন্ডে, এবং 2টো বল আছে, দেখা যাক 2 বল থেকে যদি 2টো ম্যাক্সিমাম আদায় করতে পারেন ওমর, হয়তো খেলাটা একটা ইকুয়েশনের মধ্যে দিয়ে যাবে, দেখা যাক। ও কাট শট, এক্সিলেন্ট, ওয়েল প্লেসড, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে 4 মুহূর্তের মধ্যে। শর্ট থার্ডে ফিল্ডার ছিলেন, কিচ্ছু করার নেই, গ্যাপ খুঁজে পেয়েছেন, একটা বাউন্ডারি অ্যাটলিস্ট, এবং প্রথম 4 বলে 2 রান এসছে, এই মুহূর্তে আরো 4টি রান পঞ্চম বলে, দেখা যাক শেষ বলে কি হয়। একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং একাই ফাইট দিয়ে যাচ্ছেন ওমর, শেষ দিকে 5 বলে 16, তাকে আরো আগে নামানো হলে মনে হয় আরো ভালো হতো, বেশ ভালো ব্যাটিং করছেন ওমর। 5 বলে 16 এবারে চালিয়েছেন, তবে একটির বেশি 2টি রান পাবেন না। আরো 1টি রান, স্ট্রাইকটা নিজের কাছে রাখলেন, এবং 6 বল থেকে 26 রান এই মুহূর্তে ডিফেন্ড করতে হবে দলের অন্যতম সেরা পেসার, এবং ঠিকভাবে খেলতে পারেননি, রান আউটের সুযোগ, শেষ পর্যন্ত 1টি রান। ওমর তিনি নন স্ট্রাইক এন্ডে চলে এসেছেন, এই জায়গা থেকে আসলে ম্যাচ বের করা ডিফিকাল্ট, ভেরি মাচ ডিফিকাল্ট, আমি বলবো খুবই কঠিন কাজ। এখন অবশ্য ওমরকে স্ট্রাইক নিতে হবে এবং প্রত্যেক বলেই চালিয়ে খেলতে হবে। 4 বল থেকে 24, প্রত্যেক বলে 6, না হলে টুর্নামেন্ট থেকে বিদায়। গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবারে অন সাইডে, অর্থাৎ ফাইন লেগের উপর দিয়ে খেলবার একটা চেষ্টা, অফ স্টাম্পের অনেকটা উপরের দিকে চলে গেলেন, এবং অফ সাইডে সাবল করে অন সাইডে ফাইন লেগকে টার্গেট করেছিলেন, স্কুপ করবার একটা চেষ্টা, বাট সেটা কিন্তু পারলেন না। ডট বল, এবং 3 বল থেকে আসলে 24 রান অসম্ভব লিগ্যাল ডেলিভারি হলে, সো দেখা যাক, ম্যাথমেটিক্যালি আর পসিবল নয় লিগ্যাল ডেলিভারি হলে। চালিয়েছেন, লফটের শট, তবে ডিস্টেন্স পাবেন না, ফিল্ডার নিজেই বোলার তালুবন্দি করলেন। ওমরের ইনিংসের পরিসমাপ্তি, 9 বল থেকে 18 রান করে প্যাভিলিয়নের পথ ধরলেন। 142, 8 উইকেট হারিয়ে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। অ্যাকশন রিপ্লে দেখুন, একটু ব্যাক অফ লেন্থ ডেলিভারি, হিট দ্য ডেক হার্ড, হালকা রাইজ, অন সাইডে খেলবার চেষ্টা, টপেজ হয়ে যায়, এবং ওমরের ক্যামিও ইনিংসের পরিসমাপ্তি ঘটল। ইউনিভার্সিটি 23 রানের একটা জয় নিয়ে সেমিফাইনালটা কনফার্ম করে, একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময়, এবং এই ম্যাচটা শেষ হয়ে গেল, অর্থাৎ গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ তাদের যাত্রাটা এখানেই শেষ হয়ে গেল। এই টুর্নামেন্টের প্রথম আসর
Delhi Sun presents University Champions Trophy Season 1. একটা চমৎকার ম্যাচ আমরা লক্ষ্য করলাম। শুরুতেই দারুণ ব্যাটিং টপ অর্ডারদের কাছ থেকে। ব্যাটিং কার্ডটা দেখতে পাচ্ছেন সাব্বির, বল সচিব, 8 বলে 2 রান। এহসান রান আউট হয়েছেন 22 বলে 14। ওয়ালিদ, বোল্ড ফাহিম 34 বলে 54 রান, খুবই ভালো ব্যাটিং করেছেন। খালিদ, স্টাম্প ফাহিম, বোল্ড দুর্জয় 15 বলে 18। তালহা রান আউট হয়েছেন 14 বলে 11। রায়হান বোল্ড হয়েছেন দুর্জয় বলে 6 বলে 6। ফারদিন, কট রিহাদ, বোল্ড প্রীতম 10 বলে 9। ওমর, কট ফাহিম, বোল্ড ফাহিম 9 বল থেকে 18। মিয়াদ নট আউট ছিলেন 2 বল থেকে 2। ওভি, স্ট্যাম্প, শাকিল, বোল্ড ফাহিম 2 বলে কোনো রান করতে পারেননি। বল জয়টা নিয়েই মাঠ ছাড়তে হয়। তবে ওমর শেষ দিকে এসে কিছুটা ঝড় তুলেছিলেন এবং 4 ছক্কার আভাস দিয়েছিলেন, বাট তিনি একজন বোলার, তার জন্য কঠিন কাজ ছিল। এবং ওমরের যে চিন্তা ছিল অন্তত ম্যাচটায় থাকবেন, বাট সেটা শেষ পর্যন্ত থাকতে পারলেন না এবং শেষ পর্যন্ত 9ম উইকেটে পতন ঘটে এবং 142 রানে থামতে হয়। শেষ উইকেটটা রান আউট হয়ে যায়।